হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। আজকে আমরা কিন্তু মূলত আলোচনা করব কার্বন ফার্মিং নিয়ে। দেখো, তোমরা স্যার বলেছিলে যে স্যার একটু যে সমস্ত জিএসের টপিকগুলো একটু টু দ্য পয়েন্ট চ্যানেলে কিন্তু আলোচনা করে দিলে স্যার সুবিধা হয়। তাই জন্য কিন্তু আমি বিশেষ করে গিফট অফ দ্য গ্যাবেডু স্টুডেন্টরা যে সমস্ত খাতা স্যার কিন্তু তারা লেখে, তো তাদের খাতা থেকেই স্যার কিন্তু আমি যে কোন কোন পয়েন্টগুলো মানে একদমই মিস করা যাবে না, তো সেই সমস্ত পয়েন্টগুলো এবং ওভারঅল ডিটেলস একটা আলোচনা কিন্তু তোমাদের একটা ধারণা দিতে চলেছি। এবং যেই ধারণা তুমি কিন্তু প্রত্যেকটা টপিকে কিন্তু পাবে, মিসলেনিয়াস বলো এবং আপকামিং ডেসক্রিপটিভ যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যেরকম ডাব্লিউপিএসআই বলো, কেপিএসআই বলো, সেইখানে কিন্তু অনেকটাই স্যার হেল্প করতে চলেছি। ঠিক আছে, তো আমি সরাসরি আমারই এক স্টুডেন্ট তার স্যার কপিতে চলে যাই এবং তার কপি তোমাদের কিন্তু একটু দেখাই, তাহলে কিন্তু তোমরা স্যার একটা ওভারঅল আইডিয়া কিন্তু পেয়ে যাবে। দেখো, তো বিষয় হলো সে লিখেছে হলো গিয়ে কার্বন ফার্মিং নিয়ে। কার্বন ফার্মিং নিয়ে স্যার ভীষণই গুরুত্বপূর্ণ একটা টপিক কার্বন ফার্মিং, এবং কি কি পয়েন্ট লিখেছে এবং কোন কোন পয়েন্টগুলো স্যার আরও ভালো করে অ্যাড করতে হতো, সমস্ত টপিক কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করছি। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। মিসলেনিয়াসের ব্যাচ, মিসলেনিয়াসের মক টেস্ট গিফট অফ দ্য ক্যাবিটি অলরেডি শুরু করে দিয়েছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে, যোগাযোগ করে নিও যারা ইচ্ছুক কিন্তু রয়েছে। অলরেডি দুটো মক কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমেই বলছি যে কোশ্চেনটা স্যার যেভাবে দিতে পারে মোটামুটি ওভারঅল কিন্তু যেইভাবে স্যার বলা হচ্ছে এইভাবে তুমি যদি স্যার নোটটা একটু তৈরি করে নাও, তুমি স্ক্রিনশটও নিতে পারো বা শুনেও নিতে পারো। শুনে বুঝে নিজের মতো করে লেখাটাই আমি বরাবরই বলি সব থেকে বেস্ট। তো বলছি শোনো, কার্বন ফার্মিং বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে কার্বন কৃষি একটি গুরুত্বপূর্ণ ও টেকসই কৃষি পদ্ধতি হিসাবে স্বীকৃত পাচ্ছে। এই পদ্ধতির মূল লক্ষ্য হল মাটিতে কার্বনের পরিমাণ বৃদ্ধি করা, যা মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে সাহায্য করে। এটি মূলত এক ধরনের পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করে। এবার আমি সেই স্টুডেন্টকে শুরুতেই বলেছিলাম যে স্যার এখানে আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করলে ভালো হতো, সেটা হলো স্যার কার্বন ক্রেডিট। কারণ কার্বন কৃষিতে স্যার কার্বন ক্রেডিট ছাড়া কিন্তু একদমই চলে না। কার্বন ক্রেডিটটা কিন্তু অবশ্যই তোমাকে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাকে কিন্তু স্যার সবার থেকে এগিয়ে রাখবে। যারা গিফট অফ দ্য গ্যাভিটিতে পড়ছো এবং যারা চ্যানেল ফলো করছো, এই ছোট ছোট জিনিস আমি বারবার বলছি স্যার, তোমার কিন্তু খাতায় ইনপুট তুমি যদি দাও তোমাকে এগিয়ে রাখবে। স্যার কার্বন ক্রেডিট সেটা কি? এই যে স্যার বলছে না যে মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে সাহায্য করে, তাহলে এখান থেকে তুমি যদি স্যার আমি বলি যে কার্বন ক্রেডিটটা কি, দেখো সহজ ভাষায় বলতে গেলে আমাদের যে স্যার জলবায়ুর যে পরিবর্তন ঠেকাতে গাছ এবং অন্যান্য জৈব পদার্থের সাহায্যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডকে মাটিতে সংরক্ষণ করতে যে কৃষি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেটা কার্বন কৃষি। এবং এই পদ্ধতি গ্রহণ করে চাষি যদি 1 টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে পারেন, তাহলে তিনি 1 কার্বন ক্রেডিট সঞ্চয় করবেন, যা বিক্রি করে তিনি বাড়তি অর্থ উপার্জন করতে পারেন। বোঝা গেল? এই পদ্ধতি গ্রহণ করে যদি 1 টন কার্বন ডাই অক্সাইড 1 টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে পারেন সেই চাষি আর কি, তাহলে তিনি 1 কার্বন ক্রেডিট সঞ্চয় করবেন, যা বিক্রি করে তিনি বাড়তি অর্থ উপার্জন করতে পারেন। ঠিক আছে, এবার দেখো বলছে, তারপরে তুমি এটা লিখে দিলে, তারপরে এইটুকু রাখলে কার্বন কৃষির মৌলিক নীতিমালা। কার্বন কৃষি বিভিন্ন টেকনিক ও নীতির সমন্বয়ে গঠিত, যার মাধ্যমে মাটিতে কার্বন সংরক্ষণ ও সংযোজন সম্ভব হয়। তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতিগুলি হলো নতুন করে স্যার গাছ লাগানো। কৃষি জমিতে গাছ লাগানো হলে তা কার্বন শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য কিন্তু রক্ষা করে। কভার ক্রপিং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো আমি রাইট দিয়ে দিয়েছি, এই পয়েন্টগুলো অবশ্যই কিন্তু তোমাকে
লিখতেই হবে কার্বন ফার্মিংয়ে কভার ক্রপিং। কভার ক্রপিংটা স্যার কি আমি বলেছি, যখন কোনো টার্ম তুমি ইংলিশ স্যার লিখছো তখন বাংলাটা হয়তো মনে পড়ছে না, তখন স্যার এই যেরকম লিখেছে ক ভয়াকার বসনের এইভাবে স্যার কিন্তু লিখে দেবে, কোনো অসুবিধা নেই। দরকার বললে পাশে বাংলাটাও ইংলিশটাও লিখে দেবে, ইংলিশের স্পেলিংটা, তাতে কোনো তোমার নম্বর কাটা স্যার যাবে না। কভার ক্রপিং স্যার কি বলছে, বলছে আমার শস্য চাষের ফাঁকে বিশেষ ধরনের গাছ বা ঘাস লাগানো হয় যা মাটির ক্ষয় রোধ করে এবং কার্বন কিন্তু সংরক্ষণ করে। যে কোনো শস্য চাষের ফাঁকে স্যার কিন্তু গ্যাপে এই ধরনের ঘাস বা গাছ কিন্তু লাগানো হচ্ছে যা মাটির কিন্তু ক্ষয় কিন্তু রোধ করছে এবং কার্বন কিন্তু স্যার সংরক্ষণ করে। নেক্সট স্যার বলছে কম্পোস্ট ও জৈব সারের ব্যবহার। রাসায়নিক সার ও কীটনাশক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং কার্বন শোষণের হার কিন্তু স্যার এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। চারণভূমির ব্যবস্থাপনা। সঠিকভাবে পশুপালন করলে চারণভূমিতে কার্বনের পরিমাণ বাড়ে এবং মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি পায়। খুব কি স্যার কঠিন মনে হচ্ছে? আমরা প্রত্যেকটা স্যার কিন্তু টপিক কভার করেছি এবং তারপরে কিন্তু তোমাদের লিখতে দিই স্যার, তারপরে কিন্তু তোমরা যেটা লেখো আমরা কিন্তু কপি চেক করে দিই এবং কিন্তু আমরা ক্লাসে আলোচনা করে দিই। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো এগোতে থাকে। বায়োচারের স্যার প্রযুক্তি। উদ্ভিদজাত বজ্র থেকে তৈরি এক বিশেষ ধরনের কয়লা মাটিতে মিশিয়ে দেওয়া হয় যা দীর্ঘ সময় ধরে কার্বন সংরক্ষণ করে। কার্বন কৃষির উপকারিতা কি কি বলছে? উপকারিতা বলছে স্যার জলবায়ু পরিবর্তনে আমার মোকাবিলা করছে। এটি বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে গ্রিনহাউস প্রভাব কিন্তু কমায়। মাটির উর্বরতা বৃদ্ধি করছে, মাটিতে জৈব পদার্থ বাড়িয়ে এটি ফসল উৎপাদনের জন্য উপযোগী করে তোলে। জল সংরক্ষণ করছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট জল সংরক্ষণটা কার্বন ফার্মিংয়ে, কার্বন কৃষিতে। কার্বন সমৃদ্ধ মাটি বেশি জল ধারণ করতে পারে, ফলে খরার সময় চাষাবাদ সহজ হয়। পরিবেশ বান্ধব কৃষি। রাসায়নিক সার ও কীটনাশক সারের ব্যবহার কমিয়ে এটি টেকসই কৃষির ভিত্তি গড়ে তোলে। কার্বন কৃষি পদ্ধতি জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একটি কার্যকর পন্থা। ভারতের বাস্তবায়ন পরিবেশ সুরক্ষা, কৃষকের আয় বৃদ্ধি ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। এখানে একটাই পয়েন্ট যেটা স্যার মিস করে গেছে, সেটা হলো তাই জন্য একটু নম্বরটা স্যার কমে গেছে, তাও আমি নম্বর দিয়েছি যে পরে স্যার সে বুঝতে পেরেছে যে হ্যাঁ স্যার এই পয়েন্টটা আমি লিখতে গিয়েও স্যার এই পয়েন্টটা আমি ভুলে গেছিলাম, তাই জন্য কিন্তু 15 মার্কস কিন্তু স্যার কিন্তু আমি তাকে কিন্তু দিয়েছি। ঠিক আছে, কারণ খুব সুন্দর লিখেছে, টু দ্য পয়েন্ট লিখেছে এবং এখানে শুধু কার্বন ক্রেডিটটা কিন্তু স্যার লিখতে হতো। কার্বন ক্রেডিট যদি স্যার আমি যেটা বলে দিলাম তোমাদের, তাহলে কিন্তু একদম লেখাটা একেবারে কিন্তু টু দ্য পয়েন্ট এবং পরিপূর্ণ কিন্তু লেখা। একজন স্যার বা ম্যাডাম যে এক্সামিনার হচ্ছে সে কিন্তু এরকমই চায় যে হ্যাঁ এটা লেখাটা কিন্তু আমার খুব সুন্দর থাকবে, একদম পরিমার্জিত কিন্তু লেখা হবে, একদম টু দ্য পয়েন্ট। ঠিক আছে, তো এরকম স্যার কিন্তু টপিক আমরা কিন্তু বিভিন্ন টপিক গিফট অফ দ্য ক্যাভিডু কিন্তু আমরা আপকামিং ক্লাসগুলোতে কিন্তু আলোচনা কিন্তু করব। তাই জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও। গিফট অফ দ্য ক্যাভিডু প্রথম থেকে থাকলে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, ভিডিওটি অবশ্যই লাইক করো। আর যারা মক দিতে ইচ্ছুক কিংবা যারা মনে হচ্ছে যে লাস্ট মিনিট স্যার রিভিশন ব্যাচে আসবো, তারা আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও। এরকম তো ক্লাস নোট ইত্যাদি এগুলো তো স্যার রয়েছেই, প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেসও পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।